জয় মা লক্ষ্মী। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। হ্যালো ফ্রেন্ডস, আমার নাম তিয়াশা। তো আজকে লক্ষ্মী পুজোর সকাল সকাল উঠে আমার মাম্মি আর আমি পুজো দিতে বসে গেছি। তো দেখো কি কি আইটেম আছে বলে দিই। বন্ধুরা সব প্রায় হয়ে গিয়ে, আর এইদিকেই দেখো আমার সোনামা কি করছে, এই যে আলতা পড়তেছে, দেখো অবস্থাটা দেখো, দেখি টাকা আলতা পড়ছে আমার মা লক্ষ্মী। দেখো আমি আলতা পড়েছি দেখে এখন ওকেও পরিয়ে দেওয়া লাগবে। দেখো ফলগুলো কেটে নিচ্ছি এখন। দিয়ে দেবে না, সাদা ফুলও লাগিয়েছে। দেখো সাদা ফুল হচ্ছে। সাদা ফুল আরেকটা শাড়ির সাথে মিলে গেছে। এই যে হ্যাঁ শাড়ির সাথে ফুলগুলো হয়ে গেছে, আমরা মিলে গেছে না। হ্যাঁ দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে, টাকা দুষ্টু। আমাদের এখানে তো পুরো হিট নেই, ঠিক আছে, মানে আমরা তাকাও। হাই বন্ধুরা, তো দেখো আমাদের এখানে আজকে লক্ষ্মী পুজো, ঠিক আছে। আমার মাম্মা আর আমি এই যে লক্ষ্মী পুজো করবো ঘরে, তো তার জন্য সব আয়োজনগুলো করছি। দেখো এই দেখো কি কি এনেছে, ফল ফল দিয়ে ভোগ দেবো মাকে আর কি, মিষ্টি দিয়ে। এই দেখো মিষ্টি এনেছে, আমার এখানে এগুলোই পাওয়া যায় মিষ্টিগুলো। দেখো লাড্ডু আছে, এই যে লাড্ডু, এটা কি জানি না প্রদীপ, এই লাড্ডু। আম মিষ্টি। তো এখানে তো এই সময় হয়, তাই এখানে আর কি এই সময়টাতে আমরা করে থাকি। তো দেখতেই পেলে বন্ধুরা, সকাল সকাল সমস্ত কাজ বাজ একদম গুছিয়ে নিয়েছি। আজকের দিনটা ছিল আমার এখানে মানে লক্ষ্মী পুজোর দিন, ঠিক আছে, যেহেতু ভিডিওটা দুদিন আগের করা। তো যাই হোক, আমি এই সময় করে থাকি যেহেতু এখানকার লোকজন এই সময়টাতে করে, তো তার জন্য। আর আমার সোনামা দেখো, আমি শাড়ি পরেছি বলে ওকেও শাড়ি পরিয়ে দিতে হবে। আর এদিকে দেখো আলতা নিচ্ছে একা একা। আমার দেরি সইছে না, দেখো আমি আলতা পরেছি তার জন্য ওকেও পরিয়ে দিতে হবে, বায়না ধরেছে শাড়ি পরবে। তো যাই হোক, সমস্ত কাজবাজ আমি গুছিয়ে পুজোর, ঠিক আছে, তারপরে এদিকে এলাম। ওকে নাকি শাড়ি পরিয়েই দিতে হবে, আমার সঙ্গে সেই যুদ্ধ মানে শুরু করেছে, রাগ করে বারবার শুধু। তো তার জন্য দেখো শাড়ি পরাতে এলাম। আর শাড়ি পরাতে এসেও কিন্তু শান্তি নেই, দেখো ডান্স করতেই আছে, এত বারণ করছি, একটা পিটিও দিয়েছি, কিন্তু তাতেও হবে না, ঠিক আছে, ও ডান্স করবেই, এটা মানে কি বলবো, ওর হ্যাবিট। বলতে আমার মাম্মাম হওয়ার পর থেকে, যাই হোক, এরকম মা মেয়েতে আর কেউ যখন থেকে বোঝা দিয়েছে এরকম করে মা মেয়েতে সেজে গুজে পুজো করি লক্ষ্মী পুজো। তো দেখো আমার ঘরের লক্ষ্মীটাকে কেমন লাগছে বলো। এই দেখো আবার আমাকে বলছে মাম্মি একটু স্টাইল করে হেঁটে আসবো, তখন ভিডিওটা নেবে। তো দেখতেই পেলে ভিডিওটা নিয়ে নিলাম, কেমন লাগলো অবশ্যই বলো। যাহার কটাক্ষে হয়, যাহার কটাক্ষে হয়, বন্ধ সেই বন্ধ সে শ্রী লক্ষ্মী নারায়ণ, শ্রী লক্ষ্মী নারায়ণ ভূমিত করিয়া নতি, ভূমিত করে থাকে যেন মোর মতি, থাকে যেন পার্বতী। পাই। সত্যি বলতে আমার এখানে কোনো ঠাকুর দিয়ে পুজো করা হয় না, ঘরে এভাবেই আমি পাঁচালি পরে করি, ঠিক আছে। আর এই বছর আমার সোনামা কি করেছে, আমি পাঁচালি পড়েছি, ঠিক আছে, লাস্টে বন্দনা পড়বো, তখনও গিয়ে বলছে মাম্মি আমাকে একটু পড়াও, আমিও একটু পড়বো তোমার সঙ্গে। তো যাই হোক, বন্দনাটা মা লক্ষ্মীর বন্দনাটাও পাঠ করতেছিল আমার সঙ্গে, দেখো। আর উচ্চারণগুলো শোনো কি সুন্দর করে উচ্চারণ করতেছিল। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, আমি আসলে সেইভাবে পুজো করতে জানি না, ঠিক আছে, যতটা পারি মনের থেকেই করি এইভাবে। কি করছিস? জল খাচ্ছি। কেন, মেকআপ নষ্ট হয়ে যাবে না? তো অবশেষে চলে এসেছে, যে রেডি করে আমরা বসে আছি মা মেয়ে, একসঙ্গে পুজো করব, তাই। এই যে আমার মা লক্ষ্মী, যে এইভাবে মত্তধামে ব্রতের উপচার, মনে রেখো মত্তধামে লক্ষ্মী ব্রত সার, এই ব্রত যেরা মনে করে। শুনতেই পেলে বন্ধুরা, পাঁচালি পরে এভাবে আমি পুজোটা সেরে নিলাম। দেখো আমার বড় এসেছে, তো তারপর আমরা তিনজনে মিলে, ঠিক আছে, আমার মাম্মাম আমরা দুজন, এই তিনজনে মিলেই পুজোটা সেরে নিলাম। প্রতি বছরই এভাবে করি। আর তোমরাও অবশ্যই কমেন্টে জানিও এই সময়টাতে কে কে কারা কারা মানে পুজো করো তোমরা, ঠিক আছে। আমি তো এই সময়টাতেই করে থাকি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। বাই, টাটা।